নমস্কার বন্ধুরা, মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর একটা স্বাস্থ্যকর রেসিপি। এই গরমে কোনো রকম মশলা ছাড়া এই রান্নাটা আমি করব। গাঠি কচু কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ফাইবার থাকে, যেটা আমাদের হজম শক্তিতে অনেক সাহায্য করে এবং ওয়েট লসের ক্ষেত্রেও খুব উপকারী। আমি এখানে মাঝারি সাইজের 150 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছের পুরো খোসাটা ছাড়িয়ে নেব, মাথাটাও ফেলে দেবো। যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা কিন্তু এইভাবে চিংড়ি মাছটা খেতে পারেন। অ্যালার্জি তাতে কোনো সমস্যা হবে না। চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। এবার চিংড়ি মাছের ওপরের দিকে দেখবেন একটা কালো রকম সুতোর মতন একটা নালি থাকে। এটা একটু চিংড়ি মাছটা ফেলে নিয়ে ওই নালিটা ফেলে দেবেন। এটা চিংড়ি মাছের রেচন অঙ্গ। প্রধানত এই নালিটা থাকার কারণেই চিংড়ি মাছে অ্যালার্জিটা হয়। আপনারা ওটা ফেলে দিয়ে খেতে পারেন, তাহলে আর চিংড়ি মাছে অ্যালার্জির সমস্যা হবে না। এবার বেছে রাখা চিংড়ি মাছে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এবার আমি 500 গ্রাম মতন গাঠি কচু ভালো মতন ধুয়ে গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। গাঠি কচুটা আমি আগের থেকে সেদ্ধ করে ভালো মতন সেঁকে নেব। দেখুন গাঠি কচু সেদ্ধ হলে কিন্তু ফেনা ফেনা হয়ে যাবে, বোঝাই যাচ্ছে যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা সেঁকে নিলাম। এবার আমি কড়াইতে 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার হাফ চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনিটা বেশ একটু পুড়ে পুড়ে যাবে, তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা বেশ একটু হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, একটু অন্যরকম স্বাদ হবে কাঁচা লঙ্কা দেওয়ার জন্য। এবার সেদ্ধ করে রাখা গাঠি কচুটা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার হাফ চামচ লবণ দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। এত গরমে রান্নাটা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতে আপনার শরীরও ভালো থাকবে, কোনো সমস্যা হবে না শরীরে। তো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর গাঠি কচুর মধ্যে আমি জল দিয়ে দিলাম। যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম তাই খুব বেশি জল দেব না, তরকারির সাথে মশলাটা মিশতে যেতটুকু সময় লাগে। দেখুন ধীরে ধীরে কিন্তু ঝোলটা বেশ টেনে গেছে আর ঘনও হয়ে গেছে। এবার গাঠি কচুটা একটু ঘেঁটে দেবো, তাহলে তরকারিটা একটু ঘন ঘন লাগবে, দেখতেও ভালো লাগবে। আমাদের রান্না কিন্তু হয়ে এসেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। রান্না পুরোপুরি কমপ্লিট, তরকারিটা নামিয়ে নিলাম। এই স্বাস্থ্যকর গাঠি কচু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।